আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি পাউন্ড কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন। এরপর আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। এরপর আমি ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন দেখবেন এরকম ফোমি হয়ে গেছে আর উপর থেকে ফেললেও এটার সাথে সাথে মিশে যাচ্ছে না, এই অবস্থায় দিয়ে দিতে হবে ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। এই পর্যায়ে আমি খুবই দুঃখিত, আমার ভিডিওটি কিভাবে স্কিপ হয়ে গেছে। ডিমের কুসুমটি সম্পূর্ণ সাদা হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এগুলোকে আবারও বিট করে নিয়েছি 30 থেকে 40 সেকেন্ডের মতো। এবার আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি। তার জন্য আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ। এরপর শুকনো উপকরণগুলোকে আমি একসাথে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম এখানে অল্প অল্প করে দিয়ে এগুলোকে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ময়দা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে খুবই আলতো হাতে ডিমের ফোমের সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি 3বারের মতো ময়দার মিশ্রণটা দিয়ে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমার ব্যাটারটা কিন্তু বেশ ঘন দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ, তবে দুধটা আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। প্রথমে আমি 1.5 টেবিল চামচের মতো দুধ দিয়েছিলাম, এরপর আমি আবারও 1.5 টেবিল চামচের মতো দুধ দিয়ে খুবই আলতো হাতে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে রানিং কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো আমার কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে বাটার পেপার দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে লেখালেখির কাগজও দিতে পারেন। আর তেল ব্রাশ করার সময় কোনোভাবেই মোল্ডের চারপাশে তেলটা ব্রাশ করবেন না, এতে করে কেকটা বেক হওয়ার পর কিন্তু কেকটা চুপসে যাবে। তো আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের ভিতর ঢেলে নিয়েছি। এরপর মোল্ডটাকে হালকা একটু ট্যাপ করে নিয়েছি। এবার আমি কেকটা বেক করার জন্য চুলা একটা পাতিলের মধ্যে কিছুটা বালু আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে গরম করে নিয়েছি 10 মিনিটের মতো। এবার আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। 35 মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে কেকটা বেক হয়েছে কিনা। যদি কেকটা না হয় তাহলে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো কেকটাকে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এরপর আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি একটা নাইফ দিয়ে কেকের চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। এবার আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এরপর আমি কেকটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা গরম থাকা অবস্থায় এখানে আপনারা চাইলে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিতে পারেন, এতে করে কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়। আমার কেকটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।